ভোট পরবর্তী হিংসা চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বহরমপুর কুঞ্জঘাটার কংগ্রেস পার্টি অফিস ভেঙে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই বিষয়ে কি বলছেন বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদার? ঘটনা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনা এই শহরে সৃষ্টি হয়েছে। গত পরশুদিন রাত্রে এই ৪ নম্বর ওয়ার্ডে কেদার মাহাতো লেন এবং এর বিভিন্ন জায়গায় যত পাইপ লাইনের স্টিক লাইন ছিল, যেগুলোতে প্রতিদিন এই এলাকার মানুষ জল নিয়ে গিয়ে তাদের সাংসারিক কাজে লাগায়, পরিবারের লোক খায়, সে পাইপ লাইনগুলোকে ভেঙে দেওয়া হলো। আমি চেয়ারম্যানকে জানালাম, এক্সিকিউটিভ অফিসারকে জানালাম, আজকেও ঠিক হয়নি, লাগাতার জল পড়ছে। ঠিক আছে, এলাকার মানুষ যাকে ভালো বুঝেছে ভোট দিয়েছে, এরকম সন্ত্রাস কেন হবে? কংগ্রেস কার্যালয়, সেটার উপরে সকালবেলায় এসে দেখছি কাঁচ টাচ গ্রিল টিরিল সবকে বাড়ি ধরি করে ভাঙচুর চালিয়েছে। ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে পাঁচির টপকে এসে, যেখানে টয়লেট আছে একটা, মানুষজনকেও কাজে আসলে টয়লেট করে, সেটার দরজাটাকে ভেঙে দিয়েছে। বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা চাইবো, আমি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে মুর্শিদাবাদ জেলায়, এই বহরমপুর শহরে মানুষ চায়নি, তৃণমূলকে সমর্থন করেনি, তাই বলে এখানকার কিছু নেতার দ্বারা পরিচালিত কিছু সমাজবিরোধী প্রশাসন জেনেও কিছু করছে না। আমরা চাইবো বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে, যে এরকম ধরনের নোংরামো, রাস্তার পানীয় জলের কল ভেঙে দেওয়া, পার্টি অফিস ভেঙে দেওয়া, কংগ্রেস কর্মীদিকে হুইপ দেওয়া, কি শুরু হয়েছে কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমাদের নেতাকে আমি জানিয়েছি, জেলা নেতৃত্বেও জানিয়েছি, এখানকার প্রশাসনকেও আমরা বলবো যে জিনিসগুলো আস্তে আস্তে একটু বড়োর দিকে চলে যাচ্ছে। আজকে জাতীয় পতাকা ড্রেনের ধারে ফেলে রেখেছে, এই সামনে সব টাঙানো ছিল। অবাক কাণ্ড। দেখা যাক প্রশাসন কি করে। বাংলা টুডে নাও।